আবাসের বরাদ্দ টাকা কবে মিলবে এই প্রশ্নের উত্তর আজ আপনারা পাবেন দুয়ারের রিপোর্টার। রাত 8টা মানেই দুয়ারের রিপোর্টার আপনাদের সঙ্গে থাকেন আমাদের প্রতিনিধিরা, এবং 8টা থেকে 9টা 1 ঘন্টা সমস্ত খবরের ডিটেল আপডেট আপনারা পান। আপনাদের সঙ্গে আমি রুমেলা, দুয়ারের রিপোর্টার। ওই যে বলছিলাম আবাসের টাকা কবে ঢুকবে, হ্যাঁ তারই সদুত্তর আজ মিলল। ডিসেম্বর, এই ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা, বরাদ্দ টাকা তা ঢুকবে। আর কি কি তথ্য আসছে আমাদের প্রতিনিধি সোমরাজ শুরুতেই থাকবেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, আবাস যোজনার যে টাকা রাজ্য সরকার, তুমি জানো যে এবার রাজ্য সরকারই টাকা দেবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বিভিন্ন জেলায় জেলায় যে নির্দেশ পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে 23শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা যাতে ছেড়ে দেওয়া হয় সেই প্রস্তুতি নিয়ে রাখতে জেলাগুলিকে, 23শে ডিসেম্বরের মধ্যেই যাতে টাকা ছেড়ে দেওয়া হয় সেই প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ জেলা প্রশাসনগুলিকে বলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। পাশাপাশি এই টাকা দেওয়ার আগে তিনটি স্তরে তার অনুমোদন হবে। প্রথমত গ্রামসভা অনুমোদন দেবে, যা দেওয়া হবে 11ই ডিসেম্বরের মধ্যে। তারপর ব্লক লেভেল স্তরের যে কমিটি রয়েছে, যা বিডিওর অধীনে যে কমিটি রয়েছে, সেই কমিটি এই আবাসের উপভোক্তাদের তালিকার অনুমোদন দেবে 13ই ডিসেম্বরের মধ্যে। এবং তারপরে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, যা জেলা শাসকের অধীনে রয়েছে, সেই কমিটি অনুমোদন দেবে 15ই ডিসেম্বরের মধ্যে। তারপর 23শে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত থাকতে হবে টাকা দেওয়ার জন্য। ডিসেম্বর মাসেই রাজ্য সরকার প্রথম কিস্তির টাকা দেবে। কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্যই পুরো টাকা দেবে, যার নাম দেওয়া হচ্ছে বাংলার বাড়ি। ফলত সেই জায়গায় থেকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে এই নির্দেশিকা জেলায় জেলায় দেওয়া হয়েছে। তার সঙ্গে এটাও বলা হয়েছে যে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন বিডিওর অফিস, এসডিওর অফিস, জেলা শাসকের অফিস এবং বিভিন্ন জেলার যে ওয়েবসাইটগুলি রয়েছে, সেখানে উপভোক্তাদের তালিকা, অর্থাৎ কারা কারা আবাস যোজনার অধীনে বাড়ি পাবেন সেই তালিকা দিয়ে দিতে, এবং 6ই ডিসেম্বরের মধ্যেই যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের নিষ্পত্তি করতে। অর্থাৎ 23শে ডিসেম্বরের মধ্যেই টাকা দিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর এমনই নির্দেশিকা পাঠিয়েছে। বেশ, ডিসেম্বর 23 এবং তার মধ্যে আবাসের টাকা ঢুকতে চলেছে। বাংলার বাড়ি, এই যে প্রকল্প বাংলার বাড়ি, এই যে স্বপ্ন পূরণের হদিশ, তা মিলবে 23শে ডিসেম্বরের মধ্যে। আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যায় একটু সেপ্টেম্বর মাসে, 24শে সেপ্টেম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শুনুন। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি এই 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব।